বেটার বিয়েতে যারা পণ নিতে চান তাদেরকে অনুরোধ করব, এক কাজ করবেন, যাদের পয়সার খুবই প্রয়োজন, বেটার বিয়ে দিতে পাচ্ছেন না, কমপক্ষে ভালো করে মোজদারিগুলো চেঁচে নিয়ে একটা শাড়ি পরবেন, দিয়ে এইখানে কদুবাড়ি মোড়ে যে টোলটা আছে, টোলে গিয়ে হাততালি মারবেন, লরিওয়ালারা গাদা টাকা দিবে। অনেক ভালো কাজ। হিজড়ে সাজবেন, হিজড়ে। কেন? আপনি তো বেটা পয়দা করতে পারেন না, পাঁঠা পয়দা করেছেন। যারা বেটার বিয়েতে পণ নেয়, ছেলেটার গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাবেন, আমার পাঁঠাটাকে বিক্রি করতে নিয়ে এসছি, পয়সা নেই আমার কাছে, পাঁঠা বেচবো। বড় কষ্ট লাগে। তুমি পণ নিবে, যদি বলেন আমার ছেলের বিয়ে দিচ্ছি, ছেলে খাবে কি, তাইলে হারাম করতু নামাজ পড়ে করলি কি? তোর তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। বলে দিই, আমি যখন প্রথম জীবনে আমার লখনৌ থেকে পড়েছি, যখন আমি পড়ি, আমার মা ফোন করে বলল তোমার বিয়ে ঠিক করেছি তোমার ফুফুইতো বোনের সঙ্গে। তখন আমি পড়ি, আব্বা টাকা পাঠায়। তখন আমার পড়ার জীবন। ফিরে এলাম, মাদ্রাসায় লাগলাম। কত বেতন জানেন? মাত্র 2000 টাকা। কত বললাম? 2000 টাকা। আমি আব্বাকে বললাম আমি যে এখন বিয়ে করব, আমার 2000 টাকায় কি করে সংসার চলবে? আব্বাজি বললে তুমি আলেম মানুষ, আল্লাহর উপরে ভরসা করো, কোরআন হাদিস চর্চা করতে লাগো, আল্লাহ বরকত দেবে, রুজির মালিক আল্লাহ, তুমি নও। তুমি ওই 2000 টাকায় তোমার 2 লাখের মতো হবে। যেদিনে বিবাহ করলাম, 6 মাস যাইনি, শুনেলেন আল্লাহর কুদরত। আল্লাহ আমাকে পশ্চিম বাংলার স্টেজে আমার অভিভাব ঘটিয়ে দিলেন। বড় কষ্ট লাগে। তার পরের মাস থেকে আমার হেডমোল্লা আব্দুল মুজিদ ভাই, খাগড়াগড়ে হেডমোল্লা ছিলেন, আমার 4000 বেতন করে দিলেন। বলে বিয়ে হয়েছে ইয়াসিন, তোমার বেতন বাড়াতে হবে। তারপরে করে দিলেন 4500। তারপরে আল্লাহ বরকত এত দিয়েছে, যদি সারা রাত সিজদায় পড়ে থাকি, আল্লাহর শুকর আদায় করে শেষ করা যাবে না। আজকে মানুষ আল্লাহ শুকর আদায় করে না বলে আল্লাহ নিয়ামত কেড়ে নিয়েছে। রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে। যারা মনে করেন আমি ইনকাম করে খাওয়াই, তারা শুনেলেন আপনাদিকে বলে যায়, তাহলে শুনো, এই গঙ্গারামপুর বাজারে আমি সকালবেলায় প্রমাণ দেব, 100টা বড় লোক আর 100টা কোটিপতি, তাতে হিন্দু হোক আর মুসলিম হোক, আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায়। ডাক্তারে বলেছে সুগার হয়েছে, ছোটগা, খেতে পাবে না। কি খাই শুনেলেন? কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাতের বেলায় পুরা রুটি আর ভেন্ডি ভাজি খেতে হয়, নাহলে করেলা ভাজি খেতে হয়। আর আপনি গরিব মানুষ, জলসায় এসছেন, বিয়ে বাড়িতে গেছেন, আপনার সামনে যেটা আসবে সেটা খেতে পাবে। আমি কলকাতা গেছি বজবজে জলসা করতে, রাত 12টায় জলসা শেষ করেছি। একজন হাজি সাহেব বললে হুজুর আমার বাড়িতে দাওয়াত। আমি চলুন, অসুবিধা নাই। গেলাম। ওই বাড়ি দিনাজপুরে আছে নাকি সন্দেহ। 1 টাকা 2 টাকার নয়, মিনিমাম 20 থেকে 25 কোটি টাকার বাংলো। কত বললাম? তার ম্যানেজার বললে 25 কোটি খরচ হয়েছে। সেরকম বাংলো, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আর যতগুলো প্লেট লাগিয়েছে সব ব্র্যান্ডেড চাইনার কাঁচের প্লেট। একটা প্লেটের দাম 2200 টাকা। দস্তরখানে কি আছে জানেন? ডাইনিং টেবিলে কাবাব, আপনার গোলদা চিংড়ি, ভেটকি মাছের কোপ্তা, আপনার ভাপা ইলিশ, টেংড়ি কাবাব, চিকেন তন্দুরি, খাসির পোলাও, আপনার চিকেনের বিরিয়ানি, গরুর বিরিয়ানি, হাজারো রকম আইটেম। গিয়ে বসলাম। আমার ড্রাইভার, আমার হাজি সাহেবের কর্মচারী হাজি সাহেব আমার পাশে বসেছে, আরো 2 জন গরিব মানুষ বসেছে, মুয়াজ্জিন যে মসজিদে ঝাড়ু লাগায় সে বসেছে, ইমাম বসেছে, হাজি সাহেব আমার পাশে। আমি বললাম আল্লাহ রুজি মাপে। হাজি সাহেবকে বললাম 1 পিস চিকেন তন্দুরি দেবো, বললাম আমার চলবে না। আমি বললাম ভাপা ইলিশ, বলে ছুয়া চলবে না। খাসি, বলে একদম ভাবাই যাবে না। কি খাবেন হাজি সাহেব? বলে আমার আলাদা আসছে, চিন্তা নাই। তারপরে দেখছি তার কর্মচারী নিয়ে আসছে প্লেটে 2টো রুটি আর একটা বাটিতে করেলা ভাজি। বলে এটা আমার রাতের ডিনার। আমার চোখের মধ্যে পানি এলো। রুজির মালিক আল্লাহ তুমি,
ডাইনিং টেবিল হাজি সাহেবের, পয়সা হাজি সাহেবের, প্লেট হাজি সাহেবের, রুজি মেপেছে আল্লাহ আমাদের মতো ফুটো মলবির, কর্মচারীরা ড্রাইভারের, যা পারবি খা। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম, ভালো মন্দ আকরণ মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছো? মরিয়ম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক হচ্ছে আল্লাহ। কোথা থেকে দেব, কেমন করে দেব, তোমরা টের পাবে না। আমি রুজি দান করি, রুজি আমার উপরে বিশ্বাস করো। ওই জন্য প্রত্যেকজনকে বলবো, যে আসছে নিজের রুজি মেপে আসছে। তোমার সন্তানের যদি বিয়ে হয়, তুমি যদি 100 কোটি টাকা দিয়ে যাও, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তাকে ভিক্ষা করে খেতে হবে। আর যদি 1 টাকাও না দাও, তোমার সন্তানকে আল্লাহ যদি কোটিপতি লিখে দেয়, তোমার সন্তানকে আল্লাহ কোটিপতি করবে, তকদিরে লিখে এনে। এটা যাদের বিশ্বাস নাই, তারা বাড়িতে গিয়ে সূরা